লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়। যে বিসমিল্লাহ কি করলো, এ নাকি জাতির কর্ণধার হবে? বিসমিল্লাহ পড়তে পারে না, ও কি জাতির কর্ণধার হবে? ও জাতিকে কি রাস্তা দেখাবে? ও কি আমানতদার হবে? তো বিসমিল্লাহ পড়তে পারে না। এই জন্য আমাদের উচিত মাঝে মাঝে পাবনা যাওয়া, যায়া দেখা আসেন, তাইলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। ওই পাবনা পাগলখানায় গেলে দেখবেন বড় বড় শিক্ষিত লোক আছে। এই বাংলাদেশের পত্রিকায় লেখা উঠছে, এরশাদ সাহেব যখন দেখতে গেছে তো পাগলরাই বলছিল এদিক ওদিক কি তাকান, কয়েকদিন আমাদের সাথে থাকেন, ভালো হয়ে যাবেন। এই যুক্তি তর্ক সব উড়ে যাবে। আজকে ব্রেন অনেক যুক্তি দেয়, অনেক তর্ক দেয়। আল্লাহ শুধু বলেন নাই ইন্নান নাফসা লাআম্মারা, তোমার ভিতরের মনটাই তোমার দুশ্মন। শয়তানের কোনো পীর ছিল না যে শয়তানকে কে শয়তান বানাইছে বলেন? ওর কোনো পীর ছিল? ওর মনটাই ওকে শয়তান বানাইছে। ওই মনটাই আপনার আমার ভিতরে, মনটাই আমাদেরকে অনেক যুক্তি দেয়, মনটা আমাদেরকে অনেক তর্ক দেয়। আমাদের বিদ্যা আমাদেরকে অনেক তর্ক শিখায়, আমাদের বুদ্ধি আমাদেরকে অনেক তর্ক শিখায়। খোদার কসম, মরার পরে কোনো তর্ক চলবে না। আপনার ব্রেন ওপেন হইলে কতটুকু হয়েছে? দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানীর ব্রেন ওপেন হয়েছে মাত্র 15%। তাহলে আপনারটা কতটুকু ওপেন হয়েছে? 5%। 95% ওপেন হয় নাই। আপনি জানেন না ওই 95%-এর ভিতরে কি রাখা আছে? মরতে দেরি, ওই 95% ওপেন হইতে দেরি হবে না। তখন আপনি দেখবেন আপনার যুক্তি তর্কের জবাব এখানে রয়ে গেছে। আপনি হাক্কা বক্কা খেয়ে যাবেন যে এটা কি। আপনার পায়ে তেল মালিশ করার দরকারটা কি ছিল? যে আসে তাদের পায়েই তো আমাদের তেল মালিশ করতে হয়, ঠিক না? আগে যারা ছিল তাদের পায়েও তেল মালিশ করছি, যারা আসবে তাদের পায়েও আমাদের তেল মালিশ করতে হবে। কি দরকার ছিল? রাগ হবেন না, আমি বুঝানোর জন্য বলতেছি। বিশেষ করে আমার তো দরকার হইতো না, অন্য হুজুরদের দরকার হইলে হইতো, আমার দরকার হইতো না। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়া আমার জন্য ওপেন। আমি অহংকার করে বলতেছি না, আমার শুধু এয়ারপোর্টে যে টিকিট নিলেই হয়। কেউ আবার অহংকারী মনে করেন না। আমরা কেন আপনাদের পিছিয়ে পড়তাম, হাতে পায়ে ধরতাম, যুবকদের পায়ে কেন ধরতাম? প্রয়োজন ছিল না। কিন্তু হ্যাঁ, একটা দায়িত্ব আছে, কালকে এই চেহারাটা দেখাইতে হবে। যদি ওই উপর থেকে নির্বাচিত না হইতাম, আওরাসনাল কিতাবাল্লাযী নাস্তাফাইনা, যদি কোরআনে না আসতো, তাহলে আমার প্রয়োজন ছিল না। বিশেষ করে আমার প্রয়োজন ছিল না। আল্লাহ দুনিয়ায় অনেক রাস্তা রাখছেন পেট পালার জন্য, এটার প্রয়োজন ছিল না। তো যেটা আমি বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কেননা শত জায়গা আমার এই দুই চোখে দেখা আছে, শত জায়গা এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে। পায়ে ধরে বলি, কোন হুজুরকে কোনো সময় ইনসাল্ট করেন না, কটাক্ষ করেন না, আঙ্গুল উঠায়েন না।
হতে পারে কিয়ামতের দিনে এই আঙ্গুল আপনাকেই দেখতে হবে প্রজেক্টরে। আজকের প্রজেক্টর তো মানুষের বানানো, কিয়ামতের দিন প্রজেক্টর হবে কুদরতি আল্লাহর বানানো। আল্লাহ দেখাবে তুই আঙ্গুল তুলছিলি, তুই কটাক্ষ করছিলি, তুই ইনসাল্ট করছিলি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর। দিলের বেদের দিলের মনিটরিং আল্লাহ স্বয়ং নিজে করতেছেন। যদি হইহুল্লাই করবেন তাহলে আমাদেরকে আনবেন কেন? আর আমাদের এটা করে খাইতে হবে না। আপনারা যদি শত কাম করে খাইতে পারেন তো আমরাও তো সমাজে কিছু একটা করে খাইতে পারি না? পারি না? অটো চালাইলেও তো 30,000 টাকা কামানো যায়। আপনার মসজিদের ইমামরে তো বেতন দেন মাত্র 10,000 টাকা। ও কেন লেগে রয়েছে এখানে? রাখবেন না, বসতে চেষ্টা করেন, কাজে দিবে। নইলে মৃত্যুর পরে কিন্তু কোনো পরিচয় চলবে না। সব ভিজিটিং কার্ড মাটির উপরে চলবে, মাটির ভিতরে চলবে না। সমস্ত ভিজিটিং কার্ড এই জমিনে চলে আমি মানি, কিন্তু জমিনের ভিতরে কোনো ভিজিটিং কার্ড চলবে না, কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের চলতো। আপনি আবু তালেবকেও চিনেন না, ওর ইতিহাসও জানেন না, সম্পর্ক কার হাত সাথে এটাও হয়তো জানেন না। আবু তালেবকে কে কবরে নামাইছে এটাও জানেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 হাতে কবরে নামাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর 2 হাতের মর্যাদা আপনি জানেন না, যে এই 2 হাত কি জিনিস। নাইলে শতবার আমাকে আবু তালেবের কবর কাঁদাইতো না। শতবার 94, 89 থেকে নিয়ে এই পর্যন্ত যতবার মক্কায় গেছি ততবারই ওই কবর আমাকে কাঁদাইছে। আমি এই কবর চিনি কোন জায়গায় রাখা আছে, চিহ্নিত কোন জায়গায় এটা আমি জানি, আমি চিনি। ওই কবর আমাকে কাঁদাইতো না। তো যেটা বুঝাইতেছি এটা বোঝেন। সোজা বাংলায় আপনি আল্লাহর ভোগ করেন কতটুকু, কতটুকু বেনিফিট আপনি আল্লাহর পক্ষ থেকে ভোগ করেন, তার তুলনায় ডেলি আল্লাহ আল্লাহ কতটুকু করেন। এই জন্য আমাদের উচিত মাঝে মাঝে পাবনা যাওয়া, যা দেখা আসেন, তাইলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। ওই পাবনা পাগলখানায় গেলে দেখবেন বড় বড় শিক্ষিত লোক আছে। এই বাংলাদেশের পত্রিকায় লেখা উঠছে, এরশাদ সাহেব যখন দেখতে গেছে তো পাগলরাই বলছিল এদিক ওদিক কি তাকান, কয়েকদিন আমাদের সাথে থাকেন, ভালো হয়ে যাবেন। এই জন্য আমি মোটা কথা বলতেছি, লম্বা করব না। আপনি 24 ঘন্টা আল্লাহটা ভোগ করেন কতটুকু, বিপরীতে আল্লাহ আল্লাহ করেন কতটুকু, নাহলে কালকে কিন্তু হিসাব দিতে হবে। এই যুক্তি তর্ক সব উড়ে যাবে। আজকে ব্রেন অনেক যুক্তি দেয়, অনেক তর্ক দেয়। আল্লাহ শুধু বলেন নাই ইন্না নাফসা লাআম্মারা, তোমার ভিতরের মনটাই তোমার দুশ্মন। শয়তানের কোনো পীর ছিল না যে শয়তানকে কে শয়তান বানাইছে, বলেন? ওর কোনো পীর ছিল? ওর মনটাই ওকে শয়তান বানাইছে। ওই মনটাই আপনার আমার ভিতরে, মনটাই আমাদেরকে অনেক যুক্তি দেয়, মনটা আমাদেরকে অনেক তর্ক দেয়।
আমাদের বিদ্যা আমাদেরকে অনেক তর্ক শেখায়, আমাদের বুদ্ধি আমাদেরকে অনেক তর্ক শেখায়। খোদার কসম, মরার পরে কোনো তর্ক চলবে না। আপনার ব্রেন ওপেন হইলে কতটুকু হয়েছে? দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানীর ব্রেন ওপেন হয়েছে মাত্র 15%। তাহলে আপনারটা কতটুকু ওপেন হয়েছে? 5%। 95% ওপেন হয় নাই। আপনি জানেন না ওই 95%-এর ভিতরে কি রাখা আছে? মরতে দেরি, ওই 95% ওপেন হইতে দেরি হবে না। তখন আপনি দেখবেন আপনার যুক্তি তর্কের জবাব এখানে হয়ে গেছে। আপনি হাক্কা বক্কা খেয়ে যাবেন যে এটা কি। তো যেটা বুঝাইতেছিলাম, চিন্তা করেন, চলে যেতে হবে। এক একটা শ্বাসের হিসাব দিতে হবে, শ্বাসের এক একটা শ্বাসের হিসাব দিতে হবে। যমুনা গ্রুপের মালিক আমাদেরকে শিখায় গেছিলেন। যমুনা গ্রুপের মালিক ছিলেন 2020-এ আমাদেরকে শিখায় গেছিল যে স্বাভাবিক শ্বাসের মূল্য কত। সে তার পুরা চায়না ডাক্তারের টিমকে বলছিল, আমি সুস্থতা চাই না, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লিখে দিব। এখনো নেটে সার্চ দিলে পাবেন, বাংলাদেশের পত্রিকায় উঠছে। আপনি যে সারাদিন শ্বাস নিতেছেন, স্বাভাবিকভাবে আর ছাড়তেছেন, কে সুযোগ দিছে স্বাভাবিকভাবে ছাড়া এবং নেওয়া? কে? কত লিটার অক্সিজেন নেন সারাদিন জানেন? কত লিটার নেন? 550 লিটার নেই। পানির দামে যদি দাম হইতো না, পানির দামে, তাহলে 16,500 টাকা ডেলি বিল দিতে হতো, 30 টাকা লিটার। বলেন আপনি বুড়া হয়ে গেলেন খুনখুনে, আপনার জিহ্বা এখনো স্বাদের রিপোর্ট দিতে ভুল দেয় না? দেয়? বাংলাদেশের প্রত্যেক হাসপাতাল তো লক্ষ লক্ষ রিপোর্ট এই পর্যন্ত ভুল দিছে। প্রত্যেক হাসপাতালের সামনেই তো লেখা আছে দুনিয়ার সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের মেশিন দ্বারা চেক করা হয়। লেখা নেই প্রত্যেক হাসপাতালের সামনে? তারপরও তো লক্ষ লক্ষ রিপোর্ট ভুল দিতেছে। কিন্তু আপনার জিহ্বা তো, আপনি খুনে বুড়া হয়ে গেলেন, আজ পর্যন্ত রিপোর্ট ভুল দেয় না। যদি এটা মেশিন দিয়ে নিতে হইতো, তাইলে আপনি বুঝতেন কয় পাখি জমিন বেচতে হয়, কয় বিঘা বেচতে হয়, তখন বুঝে আসতো যে একটা মেশিন কিনতে স্বাদ চেক করার জন্য পুরা পরিবারের কয় বিঘা জমিন বিক্রি করতে হয়। যদি এটা মেশিন দিয়ে হইতো তাইলে আপনার বুঝে আসতো, কুদরত দিয়া হয়তো এই জন্য বুঝে আসে। গ্রাম যদি মেশিন দিয়ে চেক করতে হইতো তাহলে বুঝে আসতো কয় একর জমিন বিক্রি করতে হয় শুধু গ্রাম চেক করার মেশিনটা কেনার জন্য। তাইলে বুঝে আসতো। কুদরত তো চেক করে দেয়, সেই জন্য না কাজ পর্যন্ত ভুল রিপোর্ট দেয় না। মানুষের মেশিন হাজারো লক্ষ রিপোর্ট ভুল দিছে, যার কারণে আমাদের দেশের বিত্তশালীরা বিদেশে যায় কেন? একটু পয়সালা হইলেই চেক আপের জন্য বিদেশ দৌড়ায়, ঠিক না? কেন? ওরা জানে বাংলাদেশের রিপোর্ট ঠিক না, এই জন্য ওরা বাংলাদেশে রিপোর্ট করতে চায় না।
চলে যায় বিদেশ, সিঙ্গাপুর, ইন্ডিয়া, থাইল্যান্ড, আমেরিকা, ইংল্যান্ড, উন্নত উন্নত দুনিয়ায় চলে যায়। তো যেটা বুঝাইতেছিলাম দুই শব্দে, চিন্তা করেন, যেই কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। যেই কোনো মুহূর্তে, মৌতের কোনো সিরিয়াল নাই, কোনো সংকেত দিয়ে আসবে না। এটাই সত্য। বিদায় ভাবেন, আল্লাহটা ডেলি কতটুকু বুক করি, আল্লাহর সুবিধা আমি ডেলি কতটুকু গ্রহণ করি, বিপদে আমি তার বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু বলি। গুজরাতিতে একটা প্রবাদ বাক্য আছে, হালায় তো হলো। গুজরাতি বোঝেন? আমাদের পাশের দেশে, বেশি দূরে না, নরেন্দ্র মোদী ওই জায়গারই। ওদের একটা প্রবাদ বাক্য আছে, আল্লাহ হালায় তো হলো। এই দেহটা আল্লাহ চালায় তো চলে, কোন প্রযুক্তি দিয়ে এটা চালানো যায় না। আবার আল্লাহ দেখাইও দিছেন, আল্লাহ প্রমাণও দিছেন, চোখে কোনো উপাদান নেই দেখা। উনি তো অ্যাটর্নি জেনারেল, ওনাকে জিজ্ঞেস করেন বাড়ি করে দিতে পারবে কিনা আমাকে। বাংলাদেশের উচ্চ শিক্ষায় শিক্ষিতদের একজন, WHO কাছ থেকে বাড়ি করে দেখতো চোখে কি উপাদান আছে দেখা। মানুষের বিদ্যায় এখানে কোনো উপাদান নাই দেখা, চাইলে অন্ধত্ব দূর হয়ে যেত এতদিনে। আল্লাহ প্রমাণ দিছেন, এটা কোনো উপাদান দিয়া দেখে না, অথচ দুই চক্ষু 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। কয় কোটি? 26 কোটি ক্যামেরা। যখন আপনি তাকান না, তো একসাথে 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়। ফ্লাশ, ফ্লাশ বুঝেন? 26 কোটি ক্যামেরার বাতি একসাথে জ্বলে ওঠে। এদিকে 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 বসো, 26 কোটি ক্যামেরা একসাথে জ্বলে ওঠে। এইখানে দেখার কোনো উপাদান নেই, কুদরত দিয়া দেখে, কুদরত দিয়া। কানে শোনার কোনো উপাদান নাই, ভালো মতে বোঝেন, কানে শোনার কোনো উপাদান নাই। তাইলে বধিরত্ব দূর হয়ে যেত, দুনিয়ার বিজ্ঞান বধিরত্ব দূর করে ফেলত। উপাদান নাই বিদায় বধিরত্ব দূর করতে পারে না। এইখানে কথা বলার কোনো উপাদান নাই, যদি থাকতো তাইলে বিজ্ঞান প্রবাক্ত দূর করে দিত। আল্লাহ 3 হেডকোয়ার্টার দিয়ে আমাদেরকে বুঝাইছেন যে তিনটাই যখন কোনো উপাদান ছাড়া চলে, তাহলে পুরাটাই কুদরত দিয়া চলে। ওইটাই গুজরাতিতে বলছিলেন, আল্লাহ হালায় তো হালু, আল্লাহ চালায় এই জন্য চলে, নাইলে এটা চলতো না। প্রযুক্তি দিয়ে চালাইতে হলে খবর ছিল, বাড়ি আর ঘর আর টাকা আর পয়সা। এই জন্য আমি সংক্ষেপে কথার শেষ জায়গায় চলে আসছি। ভাবেন, আল্লাহটা সারা দিনে আল্লাহর থেকে কতটুকু বেনিফিট নেই, সুযোগ সুবিধা কতটুকু গ্রহণ করি, আল্লাহটা সারা দিনে কতটুকু ভোগ করি। বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু করি।
জানি না একটা কথা বুঝবেন কি বুঝবেন না। এক আল্লাহওয়ালা নাকি কবরস্থানে বসে কাঁদতেছিল। যুবক যে জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? তোর কান্না দেখবে কে? আর তোর প্রয়োজনই বা কবরস্থানে মিটাবে কে? ও ভাবছে আল্লাহওয়ালার কোন প্রয়োজন আছে, এই জন্য কবরস্থানে বসে কাঁদতেছে। তো বাবা জবাব দিছে, বেটা আমি বুঝাইলে কি তোর বুঝে আসবে? বলছে, বলো না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বলতেছিলেন, সচক্ষে দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যখন উপরে ছিল তো সারা দিন আল্লাহ মাফ করার জন্য ডাকতেছিল। কসম খোদার 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। কে ডাকে? চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না। চিনেন আল্লাহ? যুবক তো আল্লাহ চিনে না। ওর যৌবনের জোয়ার এতটুকু যে ও আল্লাহ ভুলে গেছে। ও ভুলেই গেছে যে ওর যৌবন কে দিল। যৌবনের তরঙ্গ এতটুকু হয়েছে যে ভুলে গেছে কে যৌবন দিল, কি দামি জিনিস দিল। জিজ্ঞেস করেন যুবকদেরকে, ও সারা দিনে একবার আল্লাহ মনে উঠে কিনা জিজ্ঞেস করেন। হাত উঠাক একজন যে আমার ডেলি মনে ওঠে। ও তো যৌবনের তরঙ্গে ভুলে গেছে যে ওরা যৌবন কে দিল, কয়েক টাকা দামের জিনিস দিল। রাগ হয়ে যাবে আমার সমাজ। শিক্ষিত লোকগুলো শিক্ষা পাওয়ার পরে ভুলে গেছে, ধনী লোকগুলো ধন পাওয়ার পরে ভুলে গেছে, শিল্পপতিরও শিল্প পাওয়ার পরে ভুলে গেছে, জাগা জমিনওয়ালারও জাগা জমিন পাওয়ার পরে ভুলে গেছে। রাগ হয়ে যাবেন বলবো, আপনাদের এলাকাটা শিল্প এলাকা হওয়ার পরে আপনারাও ভুলে গেছেন। কেন জমিনের দাম আকাশের সাথে উঠে আকাশ চুম হয়ে গেছে, না হয় নাই? সোনাও তো হার মানায়, ঠিক না? সোনার দামও কম, ঠিক না? আপনাদের জমিনের দামের চেয়ে বেশি। সারা বাংলাদেশ আপনাদের এখানে আসে, ভুলে গেছে। নাইলে আমরা তো এই দেশের নাগরিকই। এই দেশের কিছু জায়গা তো আমরা চিনি, এমন না যে চিনতাম না। আমরা তো চিনি, শ্রীপুর আজও চিনি, আবার ওই 81 সনও চিনি। 81 সনও শ্রীপুর আসতাম, চিনি। 81 থেকে আজকে 2025 চিনি। তখন কি ছিল, এখন কি? সবাই পাওয়ার পরে ভুলে গেছে। এই জন্যই আল্লাহকে চিৎকার দিতে হয়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে পাওয়ার পরে যখন ভুলে যাও তারপরও আমি তোমাকে স্মরণ করাইতে আসি। নাদাইতুহু মিন কারিব, তারপরও আমি তোমাকে স্মরণ করাইতে আসি। নাইলে রবি আসার প্রয়োজন ছিল কি? কিতাব পাঠানোর দরকার ছিল কি? আলেম ওলামাদের আপনাদের পিছে পড়ার দরকারটা ছিল কি? উন্নত দুনিয়া আমাদেরই দরকার ছিল কি আপনাদের পিছে পড়ার? সবার জীবন যেমনে চলে আমাদেরটা অমনি চলতো। সবাই যেইভাবে জীবন কাটায় আমরা ওইভাবে কাটায় নিতাম, সংসার চালায় নিতাম। আপনাদের পিছে পড়ার দরকার কি? ওপেন দুনিয়া, এখন দুনিয়াতে ওপেন, সারাটা দুনিয়া এখন ওপেন। হুজুরও দুনিয়ার কোথাও না কোথাও যে কিছু করে জীবন কাটায় নিত।
আপনার পায়ে তেল মালিশ করার দরকারটা কি ছিল? যে আসে তাদের পায়েই তো আমাদের তেল মালিশ করতে হয়, ঠিক না? আগে যারা ছিল তাদের পায়েও তেল মালিশ করছি, যারা আসবে তাদের পায়েও আমাদের তেল মালিশ করতে হবে। কি দরকার ছিল? রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি। বিশেষ করে আমার তো দরকার হইতো না, অন্য হুজুরদের দরকার হইলে হয়তো, আমার দরকার হইতো না। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়া আমার জন্য ওপেন। আমি অহংকার করে বলতেছি না, আমার শুধু এয়ারপোর্টে যে টিকিট নিলেই হয়। কেউ আবার অহংকারী মনে করেন না। আমরা কেন আপনাদের পিছে পড়তাম, হাতে পায়ে ধরতাম, যুবকদের পায়ে কেন ধরতাম? প্রয়োজন ছিল না। কিন্তু হ্যাঁ, একটা দায়িত্ব আছে, কালকে এই চেহারাটা দেখাইতে হবে। যদি ওই উপর থেকে নির্বাচিত না হইতাম, আওরাসনাল কিতাবাল্লাযী নাস্তাফাইনা, যদি কোরআনে না আসতো, তাই না? আমার প্রয়োজন ছিল না, বিশেষ করে আমার প্রয়োজন ছিল না। আল্লাহ দুনিয়ায় অনেক রাস্তা রাখছেন পেট পালার জন্য, এটার প্রয়োজন ছিল না। তো যেটা আমি বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কেননা শত জায়গা আমার এই দুই চোখে দেখা আছে, শত জায়গা এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে। আর আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে গাজীপুর, হতে পারে শ্রীপুরের মানুষ, কালকে সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি উঠবো কিন্তু তোমরা দেখবে না। এরকম জায়গা সত্য আমার এই দুই চোখে দেখা আছে। দুই চারটা বলবো। কওমে লূত যেখানে ছিল, যেটা ডেড সি, ওটা আমার চোখে দেখা আছে। সূরায়ে নূন 10 কিলোমিটার চতুর্দিক দিয়া, যেটা 40 কিলোমিটার হয়, 10কে 10 দিয়ে পূরণ দিলে 100 কিলোমিটারের বাগান, ওটা আমার চোখে দেখা আছে, যেটা এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে। ওই জায়গা আমার চোখে দেখা আছে, যাদের মাথার ডাচাটা এখনো রাখা আছে। ডাচা বোঝেন? খুলিটা, খুলিটা 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াবে, একটা ওইদিকে দাঁড়াবে, এই খুলির ভিতর আর উপর দিয়ে একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না। কওমে আদ ওই মাথার খুলিটা এখনো রাখা আছে, আমার এই দুই চোখে দেখা আছে, এই কপালের দুই চোখ দিয়া। আর কয়টা বলবো? কোরআনে যত জায়গার কথা আছে, যত জাতির কথা আছে, সব আমার চোখে দেখা শেষ। এই জন্যই কথার শুরুটা ছিল, ভাবেন কালকে কেউ হবে না আপনার পক্ষে। সত্য এটা, নাইলে কোরআন চিৎকার দিত না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআন ওই সম্পর্কগুলো নিয়ে আসছেন যার উপরে কোনো সম্পর্ক দুনিয়াতে হয় না। হুজুররা বলো, এর চেয়ে কোনো সম্পর্ক দুনিয়াতে হয় কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এর চেয়ে কোনো সম্পর্ক দুনিয়াতে হয় না। আবার আল্লাহ তাআলাও বলছে হামিমুন হামিমা, বন্ধু ও বন্ধুর দিকে তাকানোর সুযোগ হবে না। একটু আগেই বলছিলাম, নাইলে আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। বিদায় পাবেন 24
ঘন্টা আল্লাহটা ভোগ করেন কতটুকু, আর আল্লাহ আল্লাহ করি কতটুকু? কালকে কিন্তু হিসাব দিতে হবে। যদিও আজকে মনের ধোকায় পড়ে আসি, কোরআন এটাও ইঙ্গিত দিছেন, লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, তোমাকে যেন ধোকায় না দেয়, তুমি যেন ধোকার শিকার না হও। এই জন্য কোরআনে একটা সূরার নামই আছে ধোকা, তাগাবুন। কিয়ামতের দিনের নাম আছে ইয়াউমাত তাগাবুন। ওই দিন সমস্ত ধোকা উন্মোচিত হবে। কে কি দ্বারা ধোকা খাইছে ওটা উন্মোচিত হয়ে যাবে। বিদ্যা দ্বারা ধোকা খাইছে উন্মোচিত হবে। বুদ্ধিওয়ালা বুদ্ধি দ্বারা ধোকা খাইছে উন্মোচিত হবে। বিবেকালা বিবেক দ্বারা ধোকা খাইছে উন্মোচিত হবে। পদালা পদ দ্বারা ধোকা খাইছে উন্মোচিত হবে। শক্তিওয়ালা শক্তি দ্বারা ধোকা খাইছে উন্মোচিত হবে। ক্ষমতাওয়ালা ক্ষমতা দ্বারা ধোকা খাইছে উন্মোচিত হবে। ওটার নামই হলো কিয়ামতের 50টা নাম আছে, হাফ সেঞ্চুরি পুরা। ওটার ভিতরে একটা নাম আছে ইয়াউমাত তাগাবুন। কোরআনে লেখা আছে, আমি বানায় বলতেছি না। সমস্ত ধোকা উন্মোচিত হবে। কে মন দ্বারা খাইছে, যুবক যৌবন দ্বারা ধোকা খাইছে উন্মোচিত হবে। সব উন্মোচিত করবে আল্লাহ, একটাও লুকানো থাকবে না। এই জন্য আসেন, আজকে আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে। ওই বাবা বলতেছিল, আমি চোখে দেখতেছি এরা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত, কিন্তু কেউ হাত উঠাইতো না, কেউ একটু উপরের দিকে তাকাইতো না। আর এখন চোখে দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে। দুনিয়ায় ছিল তো আল্লাহ হাত প্রসারিত করেছিল। আমি হাদিসের শব্দ দিতেছি, ওলামা আমার সাথে একমত হবে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সত্য তো, হাদিস তো। ইয়াবসুতু ইয়াদাহু, ইয়াদু জাল্লে জালালু, কুদরতি হাত প্রসারিত করে বসা থাকতেন, কিন্তু কেউ মাপ চাইত না, কেউ উপরের দিকে তাকাইতো না। তো বাবা বলতেছিল, এখন দেখতেছি, আমার চোখ দেখতেছে এই কবরের ভিতরে সবাই 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু একবারও ফিরা তাকায় না। কোরআন বলে কোনো দিন ফিরা তাকাবে না। একবার তো দূরের কথা, কোনো দিন ফিরা তাকাবে না। হ্যাঁ, একদিন আসবে, একদিন আসবে, কোরআন বলবে একদিন আসবে। কালুক সাউ ফিহা তুকাল্লিমুন, এই মোহরটা মুখে মেরা দিবে আর বলবে, আজ থেকে মাপ চাওয়া পর্যন্ত ক্ষমতা তোর থেকে ছিনায় নেওয়া হলো। আওয়াজ চলবে না, আওয়াজ পর্যন্ত করতে দিবে না। এটা আমি শেষ জায়গায় চলে আসি, বোঝেন। গাজীপুরের মানুষ ভালো মতে বোঝেন, যুবক ভালো মতে বোঝো, হিসাব দিতে হবে। আল্লাহটা ভোগ করবে আর হিসাব দিবে না, তাইলে কোরআন যাবে তো যাবে কোথায়? কোরআন তো এটাই বুঝেছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআন তো এটাই বুঝে, আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কোরআন তো এটাই বুঝে, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কোরআন তো এটাই বুঝে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক।
কোরআন তো এটাই বুঝায়, অনার্থক কি করে হয়? অনার্থক হইতে পারে সমগ্র সৃষ্টি অনার্থক, তুমি মানুষ অনার্থক না। অনার্থক তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা পরানো হয় নাই, অনার্থক তোমাকে ঘোষণা দেওয়া হয় নাই অনাকদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্বের মুকুটটা তোমার মাথায় অনার্থক পরানো হয় নাই, তোমাকে কুদরতি হাত দিয়ে অনার্থক তৈরি করা হয় নাই। আমরা কুদরতি হাতের তৈরি, সব হুকুমের তৈরি। জিবরিলও 2 অক্ষরের তৈরি, কুন ফাকান। আল্লাহ বলছে হয়ে যা, হয়ে গেছে। চিনেন জিবরিল? হয়তো 12-13 ফিট লম্বা হবে, ঠিক না? কয় ফিট লম্বা? আল্লাহর রসুল বলছে ফাইদা রাসু ফাওকা সাবে সামাওয়াত, মাথা 7 আকাশের উপরে যায়। রিজলুহু তাহতা সারা, পাও গভীর নিচে যায় ঠেকে, তলদেশে যায় ঠেকে। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানা হাইলা কাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঠেকা যায়। হ্যাঁ, আপনার মেমোরিতে নাও আসতে পারে। আপনার রাগ হয় না? অনেকে ভাবতে পারে এত বড়, তাহলে হুজুররা কয় দুনিয়ায় আসে কি কইরা, ঠিক না? আপনার মেমোরিতে নাও আসতে পারে। অ্যান্ড্রয়েড সেট আর বটন সেট অনেক পার্থক্য, ঠিক না? কি অনেক পার্থক্য না? এখন অ্যান্ড্রয়েড সেট বটন সেট যদি বলে যে এত ফাংশন অ্যান্ড্রয়েড সেটে, আমারটা আয় না কেন? মনে হয় বোঝেন না। বোঝা গেল মোবাইল ঠিক না, কি না? না না, এটা বটন সেট, ওটা অ্যান্ড্রয়েড সেট। আপনার ব্রেনে বুঝে নাও আসতে পারে। যদি না আসে তো মাইনা নেন এটা অ্যান্ড্রয়েড সেট না, এটা বটন সেট। আর যার বুঝে আসছে ও বলতে পারে এটা অ্যান্ড্রয়েড সেট। বলো না আইফোন। না, আইফোন এত উন্নত না। আপনি আইফোন বললে আমি আইফোনকে উন্নত মানতে রাজি না। আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার ইট নাই। না, যেটা ব্লুটুথ নাই, শেয়ার ইট নাই, ওটা দুনিয়ার সেরা হয় কি করে? ওটার ভিতরে তো 2টা ফাংশনই নাই, ব্লুটুথ নাই, শেয়ার ইট নাই। আছে নাকি আইফোনে? কারো কাছে থাকলে চেক করে দেখেন তো ব্লুটুথ আছে কিনা। আইফোনে ব্লুটুথ নাই। 15 আনেন না 16 আনেন। তো যেটা বুঝাইতেছিলাম একটু বোঝান। আল্লাহ বলে তোকে কুদরতি হাতে অস্তিত্ব দিলাম, অনার্থক হয় কি করে? সব তো হুকুম দিয়ে দিলাম। সৃষ্টির ভিতরে তোকে সবচেয়ে সুন্দর তৈরি করলাম, অনার্থক হয় কি করে? মানুষ সুন্দর না ফেরেশতা সুন্দর? না মনে হয় হুজুররা একমত না। মানুষ যদি সুন্দর না হইতো তাহলে তো মিশরের মেয়েদের কথাই সত্য হইতো। মা হাদা লিল্লাহি হাদা বাশার। ইসুফ আলাইহিস সালামকে দেখে লাড্ডু হয়ে চিৎকার দিছে, এটা মানুষ হইতেই পারে না। কি হবে? ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। তা আল্লাহ জবাব পাঠাইছে, ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা ওইটা 2 অক্ষরের তৈরি। মানুষই এত সুন্দর হয়, এটা কুদরতি হাতের তৈরি। আপনি অনার্থক হন কি করে? সৃষ্টির ভিতরে সবচেয়ে গঠন সুন্দর দিল, আপনি অনার্থক হন কি করে? দুনিয়ার আধিপত্য আপনাকে দিল, আপনি অনার্থক হন কি করে? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পুরা জমিনের সবকিছু আপনার জন্য তৈরি, আধিপত্য আপনার মুঠায়।
নাইলে CSRS পার্চা পাইলেন কোত্থেকা, কাগজ বানাইলেন কোত্থেকা, আপনি সিটি জরিপ করলেন কোত্থেকা? জমিন কি আপনার দাদাই বানায় রেখে গেছে, না আমার 14 গোষ্ঠীর কেউ বানায় রেখে গেছে? এটা বানানো কার? গাজীপুরের মানুষ কয়টা কাঁঠাল গাছ লাগাইছে? শ্রীপুরের মানুষ কয়টা কাঁঠাল গাছ লাগাইছেন বলেন? বলেন না। আমি পর্তুগাল গেছি, পর্তুগালের নাম আসলে পর্তুগাল না, আসলে ওর নাম হলো পর্তুগাল। পর্তুগাল মানে হলো মাল্টা, আরবিতে মাল্টাকে বলে পর্তুগাল। সাহাবা যখন পর্তুগালে গেছে তো মাল্টা দেখা চিৎকার দিয়ে বলছিল আরদা পর্তুগাল, মাল্টার জমিন। ওটাকে চেঞ্জ করে নাম রাখছে পর্তুগাল। আমি জিজ্ঞাসা করছি 100 মাইল শুধু মাল্টা। আমি জিজ্ঞেস করছি ওদেরকে কে লাগাইছে? জানি না, আমরা শুধু সিজনে পারি আর দুনিয়ায় পাঠাই আর খাই। তো আপনাকে কাঁঠাল গাছগুলো কে লাগাইছে? উনি লাগাইয়া দিছিল, উনি সাজাইয়া দিছে। যে জমিনের আধিপত্য আপনাকে দিল, আপনি অনর্থক হন কি করে? আপনার ভরণ পোষণের দায়িত্ব যে আল্লাহ নিল, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, যে তোর ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম। খোদার কসম, মানবেন কিনা জানি না, জমিন আমাদেরকে 1 সেকেন্ড টিকতে দিতে চায় না। জমিন 24 ঘন্টা বলে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। আন আবতালিয়া ইবনা আদম, আমি মানুষকে একটু খেলা দেখাই, পেটে নিয়ে যাই। আল্লাহ বলে কেন? 24 ঘন্টা আপনারটা ভোগ করে আর আপনারই নাফরমানি করে। বলেন আমার জাতির 90% মানুষ নামাজ পড়ে না। অফিসওয়ালাকে বললে বলে আমি অফিসে ব্যস্ত, আদালতওয়ালাকে বললে বলে আমি আদালতে ব্যস্ত, হাটালাকে বললে বলে আমি হাটে ব্যস্ত, বাজারওয়ালাকে বললে বলে আমি বাজারে ব্যস্ত, প্রশাসনের লোকগুলাকে বললে বলে আমি পাহাড়ে ব্যস্ত, মেইলালা বললে বলে মেইলে ব্যস্ত, প্রত্যেক ব্যক্তি বলে আমি ব্যস্ত। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনি যে ব্যস্ত কার দেওয়া দেহটা দিয়া? কার দেওয়া সুস্থতা দিয়া? ইচ্ছা করলে তো আপনাকে হাসপাতালেও রাখতে পারতো। হাসপাতালে কেউ নাই? নাই। মাসের পর মাস নাই, বৎসরের পর বৎসর নাই। গত 1 মাস আগেই তো মারা গেল সৌদি যুবরাজ, 27 বছর ঘুমন্ত ছিল। দেখেন নেটে, দেখেন নেটে, এখনো ছবি আছে। 27 বছর ঘুমন্ত থেকে মারা গেছে। আমি যাই না বলতেছি, না যাই না, 27 বছর ঘুমন্ত ছিল। আপনাকে যদি ঘুম পড়ায় কি করবেন বলেন? কিন্তু সবাই কি বলে? আমি কি? কে ডাকে? কে ডাকে? যারটা 24 ঘন্টা ভোগ করি উনি ডাকে না? উনি ডাকে না? যিনি হায়াত দিলেন উনি ডাকে না? ডাকে না? জিনার হাতে মৌত উনি ডাকে না? উনি ডাকে না? আজান তো আল্লাহর ডাক। বাজার তো বন্ধ হয় না, যুবক তো আসে না, যুবক তো আসে না। আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ। যুবক তো আসে না।
কেউ তো আসে না। বসেন, কেউ তো আসে না, কেউ তো আসে না। 90% মুসলমান মসজিদে আসে না, অথচ কোথায় ডাকে? হ্যাঁ, কোথায় ডাকে? কোথায়? বসেন বসেন, কোথায় ডাকে? মসজিদে ডাকে, মসজিদে। আওয়াজ না, আওয়াজ না। আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান, আপনার এখানে আল্লাহর ঘর হইল কোন যুক্তিতে? যুক্তি দিয়ে বুঝান। এটা আল্লাহর ঘর না? ঘর না? কার ঘর? কার ঘর? আপনার এই এলাকা আল্লাহর ঘর কোন যুক্তিতে হলো আমাকে বুঝান। আপনার এলাকার ধনী মানুষগুলো তো একজনই এই এলাকায় থাকে না, সব উত্তরায় থাকে, নাইলে বনানী থাকে, নাইলে ধানমন্ডি থাকে, নাইলে গুলশান থাকে, নাইলে বাড়িদারায় থাকে, নাইলে উন্নত মানের ফ্ল্যাটে থাকে, নাইলে গাজীপুর শহরে থাকে, সেই এক্সিটে থাকে, সেই এরিয়ায়, উন্নত এরিয়ায় থাকে। আর না হইলে লন্ডনে থাকে, আর না হইলে আমেরিকাতে থাকে। আমি চিনি, আমি শ্রীপুরের মানুষ চিনি কারা আমেরিকায় থাকে। অনেক যাওয়া হয়তো চিনি আমি, ওরাও আমারে চিনে। এমন না যে ওরা চিনে না। কেউ এই এলাকার থাকলে ফোন করে জিজ্ঞেস করেন চিনেন কিনা হুজুরে, হাসি দিয়ে বলবে চিনি। মানি তো উন্নত জায়গায় থাকে। আল্লাহর চেয়ে উন্নত কে? হ্যাঁ না, শিল্পপতিরা তো হবেই, ঠিক না? আমাদের কর্ণধাররা হবে না? কর্ণধার বোঝেন? আমাদের দেশ যারা চালায় ওরা হবে না? না না, কোত্থেকে? আল্লাহর থেকে উন্নত না ওনারা? আল্লাহ ঘরটা আপনার এলাকায় দিল কেন? এটা তো আল্লাহর ঘর, কেন দিল? আমাকে যুক্তি দিয়ে বুঝান। কোরআন হাদিস হুজুরদের থেকে জিজ্ঞেস করেন, আমাকে যুক্তি দিয়ে বুঝান। আমরা দেখি উন্নত মানুষগুলা, আমি চিনি 2-4 জন থাকে উত্তরা অফিস করে আপনাদের শ্রীপুরে, এই মাওনায় অফিস করে থাকে। কই? ডেলি আসে, ডেলি যায়, চিনি আমি। যদি জিজ্ঞেস করি আপনি এত দূর কেন, মাঝে মাঝে তো জ্যামও লাগে, বিরক্ত হয় না? হয়, কি করব, ছেলে পেলে মানুষ করতে হবে। মনে হয় মাওনার মানুষগুলো সব অমানুষ, ওনার ছেলেটাই মানুষ হবে ইনশাআল্লাহ। এমন মানুষ হবে যে বুড়া হওয়ার পরে ওনারা নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আর মামুনার গুলা দরকার হলে কিডনি বেচা মা বাবাকে খাওয়াবে, দরকার হলে রক্ত বেচা খাওয়াবে, দরকার হলে রিক্সা চালায় খাওয়াবে, দরকার হলে অটো চালায় খাওয়াবে, নাইলে শেষমেশ চিৎকার দিবে আমার জানটা নিয়ে নাও, কিছু দাও, আমি মা বাবাকে পালতে চাই। মাওনার গুলা এরকম মানুষ হবে, আর ওনারটা মানুষ হবে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবে। আমরা চিনি বৃদ্ধাশ্রমে কারা থাকে। যাক, আমার এত লম্বা করার ইচ্ছা না। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে, তুমি অনর্থক হও কি করে? একটু ভাবো, আমারটা ভোগ করো কতটুকু, আর আমাকে ডাকো কতটুকু। কালকে কিন্তু উত্তর দিতে হবে, প্রশ্ন উত্তর হবে। বললাম না, আপনার বিবেক আল্লাহ কোরআনে বলেই দিছে, যা যা তোমাকে ধোকা দিছে সমস্ত ধোকা আমরা উন্মোচিত করে দেব। ইয়াউমাত তাগাবুন, সব তোমার সামনে উন্মোচিত হবে। ওই দিন তুমি হাক্কা বাক্কা থেকে যাবে, অবাক হয়ে শুধু তাকায় থাকবে।
আল্লাহ চিৎকার দিয়ে বলবে কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। হলো নাকি তোর হিসাব কিতাবের জন্য তুই যথেষ্ট হইলি কিনা লেখ বল। জিজ্ঞাসা করবে কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোর হিসাব কিতাবের জন্য তুই যথেষ্ট হইলি কিনা বল। তখন চিৎকার দিয়ে বলবে আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। ওই দিন মাপ চাইলে কাজ হবে না। বিদায় আসেন 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 আসেন, দুই তিনটা জিনিসের সাথে সংযুক্ত হন, কাজে দিবে। দুই তিনটা জিনিসের সাথে, বেশি না, তিনটা জিনিসের সাথে সংযুক্ত হন। হায়, এই পেটটা পালতেই যদি এত শিখতে হয়, এত সময় দিতে হয়, এত ব্রেন লাগাইতে হয়, এত গাম জড়াইতে হয়, শুধু এই পেটটা পালার জন্য। এই পেটটা তো শাকবাদ দিয়েও ভরা যায়, এই শরীরটা তো নিম্নমানের কাপড় দিয়েও ঢাকা যায়। মাথা গুচার জন্য তো নাই তো এই এলাকা, এখন তো নাই বললে আবার রাগ হয়ে যাবেন কিনা। এই এলাকার 99.99 বাড়িতেই তো মাটির ছিল, ঠিক না? 99.99 বাড়ি মাটির ছিল। কি ওই সময় দিন কাটে না, চলে না? ওই সময়টা আপনি ফিরে আনতে পারবেন? হ্যাঁ, ওই সময়ের মানুষগুলো আপোষে যতটুকু আন্তরিক ছিল, এখন কি এতটুকু আন্তরিক? যতটুক সহানুভূতি ছিল, এখন কি এতটুক সহানুভূতিশীল? যতটুক বাপসে গ্রামের মানুষের, পাড়ার মানুষের মহব্বত ছিল, এখন কি এতটুক মহব্বত আছে? এতটুক ভালোবাসা আছে? এতটুকু ভ্রাতৃত্ব আছে? নাই তো, কিছুই তো নাই। সারা দিন রাগ হয়ে যাবেন, বলবো কে কার জমিন কতবার বেচতে পারে, এখন শুধু এটা আছে। রাগ হয়ে গেলে আমার করার কিছু নেই, গাড়ি আটকায় দিবেন, চলে যাবো অটো নিয়ে। এখন তো শুধু এতটুক আছে, কে কার প্রপার্টি কয়বার জাল দলিল বানায় বেচতে পারে। ওই যুগে তো ছিল মুখে বইলা দিছে তুই খা এটা। দাদা বাপ দাদা 14 গোষ্ঠী ওসিয়ত করে গেছে, আমি মুখে দিছি। কাগজ তো নাই, তোর কাগজের গুলিমার, আমার মুখের চেয়ে কাগজের দাম বেশি না। ওই বুড়ারা নাই, এখন থাকলে ওদেরকে দাঁড় করায় সত্তাই তো নেওয়া যায়। মুখে বইলা দিয়ে গেছে। এখন তো 14 বার কাগজ করার পরেও দেখা যায় জাল বাইরেছে, আরো 6 জনের কাছে দিচ্ছে। রাগ হয় না, চলে যাব। দুই তিনটা জিনিসের সাথে সম্পর্ক জোড়ে, নাইলে প্রশ্ন উত্তর দিতে হবে, নাইলে করায় গন্ডায় আল্লাহ হিসাব নেবে, জাল্লার নেবে জাল্লা। বাঁচার কোনো সুযোগ নাই। একটা হলো আল্লাহর ঘরের সাথে সম্পর্ক জোড়ায়। আল্লাহর ঘরের সাথে যত বেশি সম্পর্ক জুড়বেন, হুজুররা একমত হবে, আল্লাহর পক্ষ থেকে ইমানদারি সার্টিফিকেট তত বড়, পাকা, পোক্ত, গ্যারান্টি যুক্ত হবে। নাই হাদিসে? যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তার ইমানদারির সাক্ষী দাও। যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো, কিয়ামতের দিনে পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। দ্বিতীয় হইল এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক জোড়া।
এটার সাথে যত সম্পর্ক জড়বেন আল্লাহর রসুলের ভালোবাসা মোহাব্বত আপনার দিকে তত বেশি দাবিত হবে। মাদ্রাসা আর মাদ্রাসা ওয়ালাদের সাথে আলেম ওলামাদের সাথে যত বেশি সম্পর্ক হবে। আর তৃতীয় হলো অল্প হোক কিছু দিন শিখেন, কিছু আলো ভিতরে পয়দা করে কিছু দিন শিখেন। ওটা আবার বলেন না এই যুগে তো সব নেটেই শিখা যায়, ঠিক না? কি নেটেই আমিও মানি শিখা যায়, আমি অস্বীকার করি না, নেটে সব শিখা যায়, কিন্তু এটার নাম নেট মানে জাল। আর বাংলায় যদি জাল দেখেন 2 নম্বর। কি নেট মানে কি? জাল যদি বাংলায় দেখেন এটার অর্থ কি? হ্যাঁ, ওটা 2 নম্বর, 1 নম্বর না। 1 নম্বর হলো সোহবতে শিখা। আপনি নেটের থেকে শিখতে পারবেন, কিন্তু পরস্পরের ছোঁয়া পাবেন কই? সোহবত পাবেন কই? সোহবতের সব কই পাবেন? কখনো কখনো সোহবতের সওয়াব শিখার সওয়াবের থেকে কোটি গুণ বেশি হয়। বলেন তো সাহাবীদের শিখার সওয়াব বেশি না সোহবতের সওয়াব বেশি? হুজুররা বলো, হুজুররা শিখার সওয়াব বেশি না সোহবতের সওয়াব বেশি? আরে জোরে বলেন, ভয় পান কেন? কিসের সওয়াব বেশি? সোহবতের সওয়াব বেশি, শিখার সওয়াব বেশি না। সোহবতের কারণে আল্লাহ রাসূল বলেছে আসহাবি কান্নুজুম। সোহবতের কারণে আল্লাহ বলছে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। সোহবতের কারণে আল্লাহ বলছে উলাইকা হুমুর রাশিদুন। সোহবতের কারণে আল্লাহ বলছে যায়্যানা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া কাররাহা ইলাইহিমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। সোহবতের কারণে আল্লাহ বলছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। কিয়ামত পর্যন্ত মডেল বানায় দিয়েছেন। আমরা তোমাদের ঈমান চেক করব সাহাবাদের কষ্টি পাথর দিয়া। কষ্টি চিনেন? আমি কিন্তু সোনার ব্যবসায়ী, আমি শুধু হুজুর না, খাজুরও। রাগ হবেন না, অহংকার করে বলতেছেন আমি চিনি সোনা হাতে নিয়ে কয় ক্যারেট। আল্লাহ আমার হাতের ভিতরে ওই জাদু দিছে। আমার চোখে আল্লাহ ওই জাদু দিছে, আমি দেখা বলে দেব এটা হীরা পিওর না। 2 নম্বর, আপনার মেশিন যত নম্বর বলুক আমার চোখ ঠিক বলবে, কারণ আমি বিশ্বাস করি আমার চোখ মেড ইন আল্লাহ আর মেশিন মেড ইন মানুষ। এই জন্য বলতেছি আমাদের ঈমান যাচাই করা হবে সাহাবাদের কষ্টির পাথরে, আর সাহাবাটা যাচাই করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কষ্টির পাথরে। এই জন্য আল্লাহ বলছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাও। সাহাবা সোহবতের কারণে আপনি গুগলে সব পাবেন আমি মানি, কিন্তু সোহবত পাবেন কোথায়? এই জন্য পায়ে হাত দিয়া বলি মসজিদের সাথে সম্পর্ক জোড়েন, মাদারেস আর হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জোড়েন। আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করছে, আপনি সদিচ্ছায় আসেন।
উম্মতে মুহাম্মদী বানায় আপনার মাথায় মুকুট আল্লাহ পড়াইছেন, কুনতুম খায়রা উম্মাহ। এটা মুকুট, এটা তাজ, তাজ, তাজ। এটা কোন কোরআনের আয়াত না, এটা মুকুট পড়াইছে আল্লাহ আপনার মাথায়। এই জন্যই আপনাকে বেনিফিট দিছেন। এক রাত্র 83 বৎসর শুধু উম্মত হওয়ার কারণে। হায় হায় হায়, এই 3 জায়গার সাথে সম্পর্ক জোড়েন। মসজিদ যত বেশি পারে, এই জন্যই আপনার মহল্লায় মসজিদটা দিছে। এই জন্যই গাজীপুর বাজারে মসজিদটা দিছে, যেন আপনি 2 কদম দিয়ে সম্পর্ক জুড়তে পারেন। আর না যদি সেন্টারে দিত, তাহলে এইখান থেকে শ্রীপুরে যেতে হতো আপনাকে। আপনার থানার সেন্টার হলো শ্রীপুর, ঠিক না? থানা কমপ্লেক্স কোথায়? হ্যাঁ, আপনাকেও শ্রীপুরে যেতে হতো। যেমন হজ করতে মক্কায় যেতে হয়, কেননা ওটা সেন্টার, কি ঠিক না? নামাজ পড়লে ওইদিকে মুখ করতে হয়, ঠিক না? কেন? যদি শ্রীপুরে আল্লাহ সেন্টার বানায় দিত, তাহলে আপনাকেও যাইতে হতো সম্পর্ক গড়ার জন্য। আল্লাহ আইনা দিয়ে দিছে আপনার বাজারে। শুকরিয়া আদায় করেন। আপনার মহল্লায়, আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার বাড়ির গেটে আল্লাহর মেহেরবানি মাদ্রাসা গলি গলি আছে। এটা ওলামাদের ইহসান। আপনি যতই বলেন এই দেশ আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমি 103টা দেশ দেখা আমি আমার মাটি চিনছি। দুনিয়া গড়লে নিজের মাটি চিনা যায় যে আমার মাটিটা কি। আমি 103টা দেশ দেখছি, আমি 60টা মহাদেশ দেখছি পর্যন্ত। আমি অহংকার করে বলি না, বৎসরে এরকম 2-4 বার হয় আমি 2 বেলা 2 মহাদেশে খাই। আল্লাহ আমাকে খাওয়ায়, এই জন্য আমি আমার মাটিটা চিনি। আপনি জানেন না আপনার দেশের মাটিটা কি? আমি কালকে রাত্রে এক জায়গায় বলে আসছি যে আমার দেশের মাটি আমার মানুষ চিনে না। এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই মাটি নিয়ে যে খেলে, এই মাটি বেশি দিন ওকে টিকতে দেয় না। হয়তো রান আউট করে, নাইলে বোল্ড আউট করে, নাইলে ক্যাচ আউট করে, আর নাইলে ছক্কা মেরা বাউন্ডারির বাহিরে করে। মনে হয় বোঝেন নাই। ফিডার খান তো কর্তিকা বুঝবেন, ঠিক না? এটাই মাটির আধ্যাত্মিক শক্তি। এই মাটির উপরে একটা আধ্যাত্মিক শক্তি আছে, যার কারণে এই মাটিতে আজ পর্যন্ত বিপর্যয় ঘটে নাই। করোনার সময় সারা দুনিয়া বলছে বিপর্যয় ঘটবে। আমি করোনার সময় বলছি, আমার মিডিয়ায় বয়ান আছে, এই জমিনের বিপর্যয় ঘটবে না। কেননা এই জমিনের বাহ্যিক একটা আধ্যাত্মিক শক্তি আছে। এটা আপনি জানেন না? সুবে সাদে খাওয়ার 1 ঘন্টা আগে 40,000 হেফজোখানার ছেলেরা ওঠে, লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে ওরা কোরআন পড়তে শুরু করে। যার কারণে এই জমিনে আজ পর্যন্ত বিপর্যয় ঘটে না। এই বাংলাদেশ জন্ম লগ্নের ঠিকানা। আপনারা দেশে থেকে কি অনুভব করছেন আমি জানি না। আমি ছিলাম না আপনাদের স্বাধীনতার সময়, কেননা আমি 18 জুলাই রাত্রে আমার ফ্লাইট ছিল লন্ডনে। কেননা ওই দিন শুক্রবার ছিল, শুক্রবারে আমার প্রথম বয়ান ছিল ইংল্যান্ডে। আমি দেশে ফিরছি পুরাপুরি ভাবে সেপ্টেম্বরের 23 তারিখে।
মধ্যখানে আমি একদিনের জন্য ফিরছিলাম, আগস্টের 18 তারিখে আমি ফিরছিলাম, পরে আবার চলে গেছি কোরিয়া। ফিরছি আমি দেশে সেপ্টেম্বরের 23 তারিখ। আমরা বাইরে থেকে শুনতেছিলাম ইংল্যান্ড, কানাডা, দুনিয়ার, কেননা 5-4 তারিখে রাত্রে আমি কানাডা যেতেছিলাম। আমি কানাডায় নেমে শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ওই রাত্রে আমি ছিলাম, এখানে দিন চলতেছিল, এখানে রাত্র চলতেছিল। আমি আকাশে ছিলাম, আকাশে 39,000 ফিট উপরে ছিলাম জমিন থেকে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা বাহির থেকে শুনতেছিলাম যে দেশটা বুঝি শেষ হয়ে গেল, মনে হয় মাটির সাথে মিশা যাবে। কিন্তু আমার ওইখানে থেকেও বিশ্বাস ছিল যে এই দেশের বিপর্যয় ঘটবে না। আমার এখনো বিশ্বাস, মেশিন দিয়ে আমার বুক ফেরা দেখতে পারে, 100-তে 100 বিশ্বাস এই দেশ লড়বে, চড়বে, পড়বে না। এই দেশে কোনো বিপর্যয় ঘটবে না। কেউ ঘটাইতে চাইলেও আল্লাহ ঘটাইতে দিবে না। আপনি এই দেশ সম্বন্ধে জানেন না, এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি, মসজিদের সাথে বেশির থেকে বেশি সম্পর্ক জোড়েন। যদি কাউকে মুখটা দেখাইতে হয়, এই কথা বললেন না আমি ব্যস্ত, চাইলে একটা হাদিস শুনে আনি। মৃত্যুর সময় ফেরেশতা আপনার কানের পর্দা ফাটাবে একটা আওয়াজ দিয়া। ফেরেশতা আইসেই চিৎকার দিয়া বলবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। হায় পালাতস আসামিকে পুলিশ ধরেই চিৎকার দেয়, কোথায় পালাবি বল, তুই আমাদের হাতে। ফেরেশতা চিৎকার দিবে, কোথায় তোর ব্যস্ততা বল। তারপরে রুটা বাহির করবে, আরেকটা চিৎকার দিবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততার পরিসমাপ্তি ঘটায় দিলাম। যা, তুই নাকি ব্যস্ত। আপনি কি চান এই দুই চিৎকার শুনবেন? হ্যাঁ না, আপনি এটা চান? হাদিসের শব্দ দিতেছি, আমিল মুআমিলাতা উম্মিল হানুন। হাদিসে আছে আল্লাহ মালাকুল মউতকে বলবে, আমার বান্দার সাথে এরকম ব্যবহার করবি যেরকম দয়ামতী মা সন্তানের সাথে ব্যবহার করে, ওরকম ব্যবহার আমার বান্দার সাথে করবি। আমিলহু মুআমিলাতা উম্মিল হানুন। তারপরে হাদিস গাইটা নেন, আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতি লেখছেন রহমতুল্লাহি আলাইহি। আমি লিখি না, ইমাম কুরতুবী লেখছেন রহমতুল্লাহি আলাইহি। কোনটা চান? চিৎকার দিয়ে কান ফাটায় দেখ, না দয়াবতী মার মতো ব্যবহার করুক? তাইলে তিনটা কথা মাইনা নেন। মসজিদের সাথে সম্পর্ক বেশি থেকে বেশি জোরে, মাদ্রাসা ওলামাদের সাথে সম্পর্ক জোড়েন। পিছে চলতে না পারেন, আমার বয়ানে আছে, আমি আপনাদের পায়ে ধরে বলি, কোন হুজুরকে কোনো সময় ইনসাল্ট করেন না, কটাক্ষ করেন না, আঙ্গুল উঠান না। হতে পারে কিয়ামতের দিনে এই আঙ্গুল আপনাকেই দেখতে হবে প্রজেক্টরে। আজকের প্রজেক্টর তো মানুষের বানানো, কিয়ামতের দিন প্রজেক্টর হবে কুদরতি আল্লাহর বানানো। আল্লাহ দেখাবে তুই আঙ্গুল তুলছিলি, তুই কটাক্ষ করছিলি, তুই ইনসাল্ট করছিলি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর। দিলের বেদের, দিলের মনিটরিং আল্লাহ স্বয়ং নিজে করতেছেন। আপনার এইখানেও একটা কুদরতি সিসি ক্যামেরা লাগানো আছে,
সিসি ক্যামেরা এটার থেকে আবিষ্কার হয়েছে, এই আয়াত থেকে সিসি ক্যামেরা আবিষ্কার হয়েছে। বিশ্বাস না হইলে বিজ্ঞানকে জিজ্ঞেস করে দেখে, বিজ্ঞান এই আয়াত থেকে সিসি ক্যামেরা আবিষ্কার করছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সুবহানাল্লাহ। আল্লাহ মনিটরিং করতেছে। চলতে পারেন না, মানতে পারেন না, আঙ্গুল উঠান না, ইনসাল্ট করেন না, কটাক্ষ করেন না। আপনার তালে আপনি চলেন, ওর তালে ওরে চলতে দেন। তৃতীয় যেটা বলতেছিলাম, তৃতীয়, অল্প হলো দিন শিখেন, নাহলে হারায়া যাবে, জেনারেশন হারায়া যাবে। আমি চিনি বাংলাদেশি অনেককে, অস্ট্রেলিয়াও চিনি, ইউরোপও চিনি, ইংল্যান্ডও চিনি, ক্যানাডায়ও চিনি, আমেরিকাতেও চিনি, দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশে চিনি বাংলাদেশি। খোদার কসম মসজিদে বসে বলতেছি, পেন ড্রাইভের মতো যদি এখান থেকে বাহির করা যেত, আর যদি প্রজেক্টরে আপনাকে দেখায় দিতে পারতাম, তাহলে আমি বাংলাদেশিদের কান্না আপনাদেরকে শুধু বৈশা বৈশা দেখাইতাম। যে হাতে ধরে কাঁদতে থাকে, হুজুর হারায় গেছে, সন্তান একজনও নাই, সব হারায় গেছে, শুধু কাঁদতে থাকে, কাঁদতে, আর বলতে থাকে ভাবছিলাম ছেলে পেলে উন্নত হবে, আমরা একটু উন্নত পরিবেশে থাকব, উন্নত দেশের গ্রিন কার্ড হবে, উন্নত দেশের পাসপোর্ট হবে, কাঁদতে থাকে, হুজুর সব হারায় গেছে। আমি চিনি অস্ট্রেলিয়া, ফরিদপুরের ফ্যামিলি, এন্টার ফ্যামিলি ইহুদি হয়ে গেছে, ইহুদি। আমি বাড়ি চিনি, ওদের বাড়ি চিনি, বেশি দূরে যেতে হবে না, আমি চিনি। আমি দাউদকান্দির ফ্যামিলি চিনি অস্ট্রেলিয়ায়, এন্টার ফ্যামিলি বেদিন হয়ে গেছে। আমি চিনি, একটা না 100 চিনি, 100। কারণ আমরা তাবলীগের নেসবতে যাই তো, এই মাথার থেকে ওই মাথা চষা হয়, চিনি আমি। একদিন আপনিও কাঁদতে থাকবেন যে হারায় গেছে আপনার সন্তান, আপনার কবরে দাঁড়ায় বিসমিল্লাও পড়তে পারবে না। রাগ হয়েও না যুবক, তুমি বিসমিল্লাহ সহি পড়তে পারো না, শুদ্ধ অধিকাংশ যুবক পড়তে পারে না। আমরা দেখি স্টেজে বিসমিল্লাহ পড়ে, যদিও জোরে পড়ি না, মনে মনে 100 বার লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়। যে বিসমিল্লাহ কি পড়লো, এ নাকি জাতির কর্ণধার হবে? বিসমিল্লাহ পড়তে পারে না, ও কি জাতির কর্ণধার হবে? ও জাতিকে কি রাস্তা দেখাবে? ও কি আমানতদার হবে? তো বিসমিল্লাহ পড়তে পারে না। অন্যদিকে নিয়ে যায় না, পায়ে হাত দিয়ে বলিস কিছু দিন শিখে কাজে দিবে। ওলামাদের সোহবতে যায় করবেন, করবেন। আরেকটা শেষ কথা, 24 ঘন্টা ইস্তেগফার তওবাকে নিজের সঙ্গী বানায় না। একটু পরপরই বাংলায় বলেন, আল্লাহ মাফ করে দেন না। কমসে কম ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চেয়ে ঘুমান। আপনি জানেন না কোন দিন ঘুমাবেন, আর উঠবেন না, হতে পারে আর উঠবেন না। এই জন্য প্রতিদিন শোয়ার সময় মাপ চেয়ে ঘুমান, সকালে উঠা মাপ চান, দিনের ভিতরে 2-4 বার বাংলায় বলেন আল্লাহ মাফ করে দেন না। ইস্তেগফারকে নিজের জীবনের সঙ্গী বানান। আর এই 3টা জিনিস করেন, মসজিদের সাথে সম্পর্ক জুড়ে,
আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, নাহলে মুসলমানের দুরবস্থা হওয়ার কথা না। আমার যুক্তিতে আসে না মুসলমানের দুরবস্থা হবে কেন। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, 4টা দেশ ইচ্ছা করলে সারা দুনিয়া কিনতে পারে এক বৈঠকে ক্যাশ টাকা দিয়ে। বিশ্বাস হয় না আপনাদের? না, মনে হয় না। বলবেন এটা আবার নতুন তথ্য থেকে বাহির করলেন। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে: কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। কুয়েতের 1 টাকা আমেরিকার $5। আমি বাংলায় বলতেছি, বাংলায়। বাহরাইনের 1 টাকা আমেরিকার $4। হ্যাঁ, ব্রুনাইয়ের 1 টাকা, আরে ওমানের 1 টাকা আমেরিকার $3.5। ব্রুনাইয়ের 1 টাকা আমেরিকার $1 $1। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। উনি তো অ্যাটর্নি জেনারেল, ওনার মোবাইলটা খুলে এখনই ওনাকে সার্চ করে আমাদেরকে বলতে বলেন, বিল গেটসের প্যান্ট যদি $300 উপরে দেখাইতে পারেন তো আপনার জুতা আমার কার। আমার চেক করা আছে, যুবকরা চেক করো। অথচ বাংলাদেশের পাবেন শিল্পপতি শুধু জুতাই পরে বলে 20 লাখ টাকা দামের। ওটা পায়ে দেয় না মাথায় দেয়? আমি নিজের চোখে দেখছি সিঙ্গাপুরে গেঞ্জি কিনতে $2000 হাতা কাটা গেঞ্জি। কত? 2000 সিঙ্গাপুরি ডলার। জানেন কত ডলার? আমি চোখে দেখে বলতেছি। মুসলমানের চেয়ে দামি ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। মুসলমানের এই দুরবস্থা হবে কেন? 60টা মুসলিম দেশ, দুরবস্থা কি আপনার চোখে পড়ে না? পড়ে না এখনো? না পড়ে? না, মানে আপনাদের চোখে পড়ে না? পড়ে, দুরবস্থা চোখে পড়ে। হ্যাঁ হ্যাঁ, আমাদের তেল মারতে মারতে জিন্দেগি শেষ, ঠিক না? কোরআন দিছে ছুঁয়া দেখে না, মসজিদ দিছে আয়সা দেখে না। সবার ঘরে কোরআন আছে। রাগ হয়ে যাবেন? সত্য করে বলবেন। নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি কতদিন ধরে কোরআন ছুঁয়া দেখেন না? এই মজমায় লোক আছে 2, 4, 4 বছর 5 বছরের ভিতরে কোরআন ছুঁয়া দেখছে কিনা বলতে পারবো না। 10 বছর কোরআন ছুঁয়া দেখছে কিনা বলতে পারবে না। অথচ ঘরে কোরআন আছে, কোরআন বদদুয়া দিতেছে। টেলিভিশনটা ঘরের ভিতরে যাতে দরজা দিয়ে ঢুকলেই চোখে পড়ে ওইখানে রাখছে, আর কোরআনটাকে গিলাপ বেরা লুকায় রাখছে। কোরআন বদদুয়া দিতেছে। আমাদের মেসাল কি জানেন? দিমু, বুঝবেন? হ্যাঁ, আপনার বাড়ির উপর দিয়ে 33,000 ভোল্টের বিদ্যুতের তার গেছে, আর আপনি সারা দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ডের বৈদ্যুতিক সরঞ্জাম আপনার ঘরে লাগায় রাখছেন। এইটা ভাইবা যে আমার উপর দিয়ে তো 33,000 ভোল্টেজ গেছে, আমার আর ঘরের ভিতরে বিদ্যুতের সংযোগ লাগানোর দরকারটা কি? আমার মহল্লাটা তো 33,000 না, মাত্র 11,000 ভোল্টেজ, আর আমার বাড়ির উপর দিয়ে যেটা গেছে ওটা তো 3 গুণ বেশি। কি বাতি জ্বলবে? কি জ্বলবে? জ্বলবে না কেন? 33,000 ভোল্ট তো
হায় হায়, আপনার ঘরে তো সুখের সমস্ত কিছু আছে, তারপরও সুখ নাই কেন? আমার সমাজের অসুখী কারা চিনেন? হ্যাঁ, চিনেন? মিডিয়া কথা চলে যাবে আবার, না জানি রাস্তায় কে কোন সময় আটকায় ফেলে। আমার সমাজের যারা যত ফেমাস, ওরা অত বেশি অসুখী। যত বেশি ফেমাস, কেন আমরা পানি পড়া দেই, তো আমরা জানি কার পানি আমাদের কাছে নিতে আসে, কার বোতলে ফু দিতে হয়, এটা আমরা জানি। কসম খোদা, কোত্থেকে হবে? কোরআন রেখা দিয়েছেন, ছুঁয়া দেখেন না। কোরআন তো 1,00,000 বলতিস না, কোটি বললেও কম, এর চেয়ে বেশি বললেও কম। আল্লাহর কালাম সংযোগ নেই।